बाबू खरसे तमार बाबू खरसे तमार खिरसे तमार खरसे तमार वबी कौलातना सालुन बक्कारिन कौलातना वहाइबुन अन अमर इब्न यहया अन अब्बास साइदी अन अबी हुमैदिन साइदी कौला गज़वना मअन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम गज़वत तबूक फलम्मा जाअ वादियल कुरा इज़न इम्राअतुन फी हदीक़तिन लहा फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लि अस्हाबिही उखरसू वखरस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आशरता उसुकिन फ़क़ाल लहा अहसी मा यखरुजु मिनहा फलम्मा अतैना तबूक क़ाल इला आखिरिल हदीस। আলহামদুলিল্লাহ, এখানে আমরা গুরুত্বপূর্ণ একখানি হাদিস আমরা শুনবার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে নেওয়ার তৌফিক দান করুন। বাবু খারসিত তামার, এই গাছের মাথায় যে ফল থাকে খেজুর, মনে করে নিন খেজুর, তা এইটাকে তামার বলে আরবিতে। আমরা উর্দু ভাষায় খজ্জুর বলি, কিন্তু আসলে হলো গাছের মাথায় যতক্ষণ থাকে ততক্ষণ প্রত্যেকটা কাঁচা ফল যেটা গাছের সঙ্গে যুক্ত থাকে তাকে সামার বলে। আর খেজুর পেড়ে আনবার পরে এটা শুষ্ক হয়ে যাওয়ার পরে, পরিপক্ক হয়ে যাওয়ার পরে তখন তাকে তামার বলে, যেটা শুষ্ক হয়ে গিয়েছে। তো এটা খারসুন অর্থ অনুমান করে একটা পরিমাণ নির্ধারণ করা। এইটা খেজুরটা, গাছের উপরের খেজুরটা, এটা আন্দাজ অনুমান করে একটা পরিমাণ নির্ধারণ করা এবং সেই ভিত্তিতে খেজুরের মালিকের সঙ্গে কথাবার্তা বলা যে আমাদের এতটুকু লাগবে, আপনি আমাদের এতটুকু দিতে পারবেন, কারণ এতটুকু তো আপনার গাছে আমরা হিসাব করে দেখছি আপনার এতটুকু পরিমাণের মাল আছে। তো অতএব এইটা অনুমান করে তারপরে জাকাত দেওয়া, এগুলিও ইসলামের শরিয়াতে বৈধ আছে। হালকা একটু এদিক ওদিক হলে সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী মার্জনাকারী, তিনি তো আসেনি। তো হাদিসখানা শুনুন। এখানে তাবুকের যুদ্ধের একটা ঘটনা, এবং এখানে আমরা দীর্ঘ তফসিল বলবো না, কিন্তু এখানে যতটুকু বলবো ততটুকু আপনাদের তৃপ্তি হবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন হযরত সাহাল ইবনে বাক্কার, তার উস্তাদ হলেন হযরত ওয়াহেব, তার উস্তাদ হলেন আমর ইবনে ইয়াহিয়া, তার উস্তাদ হলেন আব্বাস সাঈদী, তার উস্তাদ আবু হামিদ সাঈদী। হযরত আবু হামিদ সাঈদী একজন সাহাবী ছিলেন আল্লাহর নবীর। তিনি বলছেন যে গাযাওনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাযওয়াত তাবুক, আমরা আল্লাহর নবীর সঙ্গে রসুলুল্লাহর ডাকে আমরা গজওয়ায়ে তাবুকে গেলাম, তাবুকের যুদ্ধে আমরা শরীক হলাম, তাবুকের যুদ্ধে গেলাম। নবম হিজরিতে মদিনাতে তখন গাছের খেজুর পরিপক্ক হয়েছে, এই ধরে নিন 10 দিনের মধ্যে খেজুর সব পাকবে। যদি ওখান থেকে কৃষক সুন্দরভাবে গাছের থেকে পেড়ে বাড়িতে সংরক্ষণ না করে, তাইলে নিচে পড়ে যাবে, পিঁপড়েরা অন্যান্য পশু পাখিতে তো নিশ্চয় খেয়ে যাবে, অনেক মিষ্টি খেজুর হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক, এটা মদিনা মুনাওয়ারার থেকে ধরে নেন 1500-1600 মাইল উত্তর দিকে সিরিয়ার বর্ডারের কাছে একটা তাবুক নামক একটা স্থান। এই স্থানটাতে এর উত্তর দিকে ওই সময়ে শাসনকর্তা ছিলেন হেরাক্লিয়াস, আরবিতে হেরকাল বলে, হেরাকলা। তো হেরাক্লিয়াস খ্রিস্টান ছিলেন, ধর্মপরায়ণ খ্রিস্টান ছিলেন, রসুলুল্লাহকে খুব সম্মানও করেছিলেন। রসুলুল্লাহর চিঠি হেরাক্লিয়াসের কাছে গিয়েও ছিল, সেই চিঠি চুম্বনও করেছিলেন, বলেছিলেন যে আমি যদি ইসলাম কবুল করবার ঘোষণা যদি দিয়ে তারপরে যদি আমি এই বাইতুল মুকাদ্দাসের এই ইলিয়া প্রদেশ থেকে আমি যদি রওনা দিই, মদিনাতে যাব, ইসলাম কবুল করব, মুসলমান হয়ে যাব, খ্রিস্টান আর থাকবো না, এই ঘোষণা যদি আমি দিই তাহলে খ্রিস্টানরা আমাকে পথেই হত্যা করে ফেলবে, আমি এটা জানি। তো তা না হলে আমি মদিনাতে যাইতাম এবং সর্বশেষ আল্লাহর প্রতিনিধি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর 2 কদম, এই বাম হাতে পানি ঢেলে ডাইন হাত দিয়ে রসুলুল্লাহর কদমের
আল্লাহর রাসূলের একটু পা ধৌত করে নিজে গৌরব ও মর্যাদা অর্জন করবার আমি চেষ্টা করব। হেরাক্লিয়াস এমন বলছিলেন না, কিন্তু এই হেরাক্লিয়াস পরবর্তীতে রাজ্য শাসনের লোভের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। যখন উনি দেখলেন যে না, তার ইসলাম কবুল করলে ইসলাম কবুল রাজ্যের মন্ত্রীরা করবে না, সবাই মিলে হত্যা করে ফেলবে, আমি তাহলে তো জগতের লোভ, জগতের এই ক্ষণেকের কিছুদিনের এই যে মর্যাদা এবং ভোগবিলাসের লোভটা বিজয়ী হয়ে গেছিল। তো যাই হোক, রসুলুল্লাহ চিঠিটা খেতাবে পাওয়া যায়, রসুলুল্লাহর পত্রটা খুব সযত্নে রাখছিল। তো 400 বছর পরে যখন মুসলমানগণের রাজ্য সম্প্রসারিত হতে থাকলো, ওই মিশরের আফ্রিকা মহাদেশের সর্বশেষের এলাকায় তার একটা তারই বংশধরদের কাছে ওই একটা খণ্ড রাষ্ট্র, তার উপরে শাসন তারা করতে পারত। বলা আছে যে তাদের রাষ্ট্রের সবচেয়ে বড় দলিল যেটা, সেই দলিলটা যে সিন্ধুকের মধ্যে ছিল, সেই সিন্ধুকের মধ্যে রসুলুল্লাহর পাঠানো ওই চিঠিখানাও তারা আতর গোলাপ দিয়ে সুন্দর করে রাখছিল। ওই ঐতিহাসিকগণ লিখেছেন ওই চিঠিখানার যত্ন করে রাখবার বরকতে আল্লাহ তাদের সাম্রাজ্য অনেক দিন পর্যন্ত রেখেছিলেন একটা সীমাবদ্ধ এরিয়ার মধ্যে। তো এই যে হেরাকাল যাকে বলা হয়, সেই হেরাক্লিয়াস, তার কাছে গোয়েন্দাদের মাধ্যমে সংবাদ গেল যে হেজাজে মানে মক্কায় মদিনায় এই সমস্ত জায়গায় অসাধারণ খরা হয়েছে, খরা, রৌদ্র, বৃষ্টি নাই। এবং তাদের এই সমস্ত জায়গায় মনে করেন পরিমাণ মতো বৃষ্টি হলে তাহলে একটা গাছে হয়তো 20 মণ খেজুর হতে পারে, কিন্তু বৃষ্টি যদি প্রচুর পরিমাণে বৃষ্টি যদি গাছটা গোড়ায় না পায় তাহলে খরা বলে। এই খরার কারণে তখন খেজুর হবে হয়তো 7 মণ, 20 মণের জায়গায় 7 মণ, 6 মণ, 5 মণ এরকম হবে। তাহলে তখন এই মদিনা এই সমস্ত এলাকায় খরার কারণে খাদ্য উৎপাদন খুব কমে গেছে, শাকসবজি কম। তখন হেরাক্লিয়াসের কেউ কুবুদ্ধি দিছিল যে আপনি যদি এই সুযোগে ওই সমস্ত এলাকা আক্রমণ করতে পারেন তাহলে হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ ছেঁড়াবেড়া হয়ে যেতে পারে এবং তারা সকলে বিক্ষিপ্ত হয়ে যেতে পারে। দারিদ্র্যের কারণে প্রচুর খাদ্য সাপ্লাই যদি দিতে পারেন, যীশু খ্রিস্টের ধর্ম গ্রহণ করলে খাদ্য পাওয়া, এরকম যদি বলতে পারেন তাহলে আপনার ধর্মে তারা ঢুকতেও পারে। এই আশা করে 2 লক্ষ মিলিটারি নিয়ে এই তাবুকের কাছাকাছি আসছিল হেরাক্লিয়াস আসছিল তাবুকের কাছাকাছি। দেখেন ভাগ্যটা খারাপ কি করে হয়। আর সারাবিল নামক ওই পার্শ্ববর্তী আর একটা ছোট স্মল ইন সাইজ আর একটা রাষ্ট্রের শাসনকর্তা বলেছিল যে আপনার সাপোর্টে আমি আছি। আর জমানায় এরকম হয় তেলবাজ, তো ওরা বলেছিল যে আমি আরও 1 লক্ষ মিলিটারি, এই 3 লক্ষ মিলিটারি নিয়ে তারা অগ্রসর হয়ে আসছে, তাবুকের কাছে আসছে। এখন চিন্তা করে দেখেন, মদিনার থেকে 1,500 মাইল উত্তরে ওই সময় রসুলুল্লাহ প্রায় 40,000, 35 থেকে 40,000 মিলিটারির একটা বাহিনী নিয়ে রওনা দিলেন। তীব্র গরম, অনেক দূর তীব্র গরম। এই একটা সংক্ষিপ্ত ইতিহাস বললাম। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বলতেন ভালো করে মেসওয়াক করে, ভালো করে জিহ্বার গোড়া, দাঁতের গোড়া ভালো করে মেসওয়াক করে ওযু করো ভালো করে, এবং তাহাজ্জুদের নামাজ ছাড়বা না। রাতের মধ্যে আল্লাহ তোমার বিষয়গুলি বাস্তবায়নে জীবন দিতে চাই, তুমি শক্তি দাও। এরকম করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে শক্তি সাহায্য চাইবা। আল্লাহ সাহায্য কি দিলেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা তো দিলেন। তো ওই সমস্ত হেরাক্লিয়াস ওরা যখন ঘুমাতো তখন ওদেরকে স্বপ্নে আল্লাহ দেখাইয়ে দিতেন। কি স্বপ্নে দেখাতেন? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে, আসলে ওনার সঙ্গে 35,000 থেকে 40,000-এর মিলিটারি, আর ওদের তো 3 লাখ। কিন্তু হেরাক্লিয়াস এবং তার মিলিটারিরা দেখতো যে ও আল্লাহ, এমন একটা মনে হয় যেন বেহেশতের ফেরেশতা, আর ভোতা তলোয়ার, ভাঙ্গা তলোয়ার, কিন্তু দেখতো 10 হাত লম্বা তলোয়ার। আর ঘোড়া তো দুর্বল, কিন্তু দেখতো পৃথিবীর শ্রেষ্ঠ তেজস্বী ঘোড়া ধাওয়া করে আসছে। যে দেশ ছিল 35,000 40,000, কিন্তু ওরা দেখতো 2 লাখ 3 লাখ, রক্ষা নাই। জীবন যদি বাঁচাতে চাও ভাগো। এই সকালে উঠি ভাগা শুরু করছে। এইভাবে তারা 500 কিলোমিটার দূরে ভাগিয়ে গেল। তো ওই যে তাবুকের যুদ্ধের একটা ঘটনা এখানে বর্ণিত হয়েছে, মনোযোগ দিয়ে একটু শুনুন। হযরতে
আবু হামিদ আস-সাঈদী বর্ণনা করছেন, সাহাবী ও রাসূলুল্লাহ গাজাওনা মা নবী রাসূলুল্লাহ সঙ্গে আমরা গজওয়ায়ে তাবুকে গিয়েছিলাম। যে যুদ্ধে রসুল স্বয়ং হাজির থাকতেন গজওয়া বলা হয়, আর যে যুদ্ধে রসুলুল্লাহ থাকতেন না প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা ক্ষুদ্র বাহিনী দিয়ে কোনো একজন ব্যক্তি বা 2-3 জনকে কমান্ডার পরপর বানিয়ে পাঠাতেন, সেইটাকে সারিয়া বলা হয়। তো গজওয়াতে তাবুকে নবম হিজরিতে আমরা গেলাম নবীর সঙ্গে। ফলাম্মা যা ওয়াদিউল কোরা মদিনা থেকে একেবারে উত্তর দিকে যেতে লাগলে, মনে করেন আরও 500 মাইল গেলে ওখানে একটা এরিয়া জোন পড়ে, সেটার নাম ওয়াদিউল কোরা। ওয়াদিউল কোরা এলাকায় রসুল যখন পৌঁছলেন তো ওখানে দেখলেন যে বহু খেজুর গাছে খেজুর পেকেছে, আর এই 5-7 দিনের মধ্যে কেটে ফেলতে হবে। তো যাওয়ার পথে একটু খেজুর গাছের ছায়ায় নবী পাক বাহিনী নিয়ে, সেখানে একটু পানিও পাওয়া যায় এই সমস্ত জায়গায়। এজান ইমরাতুন ফি হাদিকাতিন লাহা, তা দেখলেন যে একজন বয়স্কা মহিলা, তার একটা খেজুরের বাগান। আর হাদিকা বলা হয় চতুর্পাশ দিয়ে একটু বেড়া দেওয়া থাকতে, পাঁচিল দেওয়া থাকতে, পাথর রেখে তারপরে সেই আমলেও এই যে বাউন্ডারি ওয়াল যেটার বলা, এটা করে যদি থাকে তাহলে সেই ফল বাগানকে হাদিকা বলে আরবি ভাষায়। তো ফি হাদিকাতিল্লাহ, তার একটা ফল বাগানের মধ্যে একজন বয়স্ক মহিলাকে দেখলেন। ফকাল নবী ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বলেছিলেন, সাহাবাগণকে বলেছিলেন যে এই বাগানে সব গাছে তো আর খেজুর হয় না, যে গাছগুলোতে খেজুর হয় না সেগুলো বাদ দেবা, যেগুলোর মধ্যে খেজুর আছে, তামার আছে, ওইগুলাই শুধু তোমরা একটু আন্দাজ অনুমান করো তো দেখি কত খেজুর হতে পারে এই বাগানের মধ্যে। আগে যুদ্ধটা শেষ করি, তারপর আমাদের মদিনার দিকে ফলন তো এবার একটু কম হয়েছে, যাওয়ার সময় যদি এরা বিক্রি করে তাহলে আমরা যাওয়ার সময় কিছু ক্রয় করে নিয়ে যেতেও পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলছিলেন যে এই বাগানের প্রত্যেকটা খেজুর গাছের উপরে টোটাল কত খেজুর হতে পারে তোমরা একটু আন্দাজ অনুমান করো তো দেখি, ভালো করে ধরবেন। তাইলে এই যে এখান থেকে এনে খরসুত তামার, এই গাছের উপরে থাকা অবস্থায় এই খেজুরটা কতটুকু হতে পারে সেইটা অনুমান করে তারপরে দাম দস্তুর করে সেইটা ওখান থেকে কিনে নিয়ে পেড়ে নেওয়া, সেইটা পরিপক্ক যেহেতু হয়েছে গাছের মাথা থাকা অবস্থায় বিক্রি করে দেওয়া জায়েজ আছে। আর রসুল্লাহ সাহাবাগণকে বললেন, কারণ মদিনার লোকদের তাদের তো একটা এক্সপেরিয়েন্স থাকে, প্রত্যেকের কিছুটা খেজুরের বাগান আছে, তারা অনুমান করতে পারে। ওয়াখারাসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনুমান করে বললেন যে 10 ওয়াসাক হতে পারে। এখানে যে গাছ হলো 10 ওয়াসাক, তাহলে 60 ছায়ে হলো 1 ওয়াসাক, তাহলে 60কে 10 দিয়ে গুণ দেন যা হয়, তো এই 10 ওয়াসাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 ওয়াসাক। রসুলুল্লাহর অনুমান হলেও তাই। ফাকাল লাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ওই বাগানের মালিক যে মহিলা তার সঙ্গে কথাও বলে গেলেন যে আমরা যাওয়ার পথে যদি আপনার খেজুর বিদ্যমান থাকে আমরা যোগ্য বাজার মূল্যে ক্রয় করে নিব, তো আপনিও একটু আন্দাজ অনুমান করে রাখেন, মা ইয়াখরুজু মিনহা, আপনার এই হাদিকা থেকে কি পরিমাণে পাকা খেজুর এবছর নামবে, আপনিও একটু মানে গণনা করে রাখেন, আপনি হিসাব কিতাব করে রাখেন। তো এই একটা ঘটনা বললেন, একটা বাগানের উপর দিয়ে যাওয়ার সময় হযরতে আবু হামিদ আস-সাঈদী একটা ঘটনা এখানে বলেন, খেজুর বাগানের উপরে একটা ছোট্ট একটা ঘটনা ঘটলো, বলেছি না এখানে এর সাথে বিস্তারিত বলবো না। ফালাম্মা আতাইনা তাবুক, এরপরে যেতে যেতে প্রায় 1500 মাইলের উত্তরে তাবুকের মাঠ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে গেলেন, সাহাবাগণ পৌঁছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুসুসিয়াত বৈশিষ্ট্যগুলির মধ্য থেকে একটা বৈশিষ্ট্য এই আছে যে রাসূলুল্লাহ বলেছেন, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহর, আমি এবং আমার বাহিনী 1 মাসের দূরত্বে থাকব। ওই 1 মাসের দূরত্বে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 মাসের দূরত্বে অবস্থানকারী কাফের শত্রু, সেটা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মূর্তি পূজক হতে পারে, অনুভব অন্য কোনো শত্রু হতে পারে, ইসলাম যারা ধ্বংস করতে চায় তারাই তো আমাদের শত্রু, তাদের কলবের মধ্যে, ব্রেনের মধ্যে ওই স্বপ্নে যেটা বললাম যে ওই যে ঘোড়া আসতেছে, এমন লম্বা তলোয়ার, এমন যোদ্ধা আর এমন ক্ষিপ্র গতি যে তাদের ওই আঘাতের সামনে টিকতে পারবো না, হাসতে হাসতে জীবনটা দেওয়া লাগবে, ভাগ রে ভাগ, এই বলে তারা সকলেই ভাগাই, আল্লাহর সাহায্য সেটা, কিন্তু সেটা নির্ভর করে সেই পরিমাণে
ভালো ওযু দ্বারা তাহাজ্জুদ পড়তে হবে, ওক্তিয়ার নামাজগুলি রসুলের মহাব্বত, রসুলুল্লাহ শিক্ষা, কবিরা গুনাহ থেকে বহু দূরত্বে অবস্থান এবং ফরজ আমলগুলি জীবন দিয়ে বাস্তবায়ন এবং প্রতিষ্ঠা ও প্রসারের জন্য তীব্র বাসনা, এগুলি যদি হয়, আল্লাহ যখন নিজের স্বার্থ দেখবেন তখনই তো আল্লাহ রব্বুল আলামিন সাহায্যটা করবেন। বিনা কারণে আমার মতো অপদার্থগুলার সাহায্য কি জন্য আল্লাহ তাআলা করবেন? আমাদের আমলও যা, ওই ইসরায়েলের রাজা বাদশাদের আমলও যা, ওই ইসরায়েলের ইহুদিদের আমলও তা, এই একই যদি হয় তাহলে কি জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন? ফালাম্মা আতাইনা তাবুক, হজরতে ওই সাহাবী বলছেন, আবু হামিদ আস-সাঈদী বলছেন, যখন আমরা তাবুকের মাঠে হাজির হয়ে গেলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদু খালকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলি আল্লাহর সরাসরি আল্লাহ থেকে অবগত হয়ে বা জিবরাইলের মাধ্যমে অবগত হয়ে বা সরাসরি আল্লাহর কাছ থেকে অবগত হয়ে মানব জাতিকে জানানোর জন্য সর্বশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কয়লা আমা ইন্নাহা, নিশ্চয় তোমরা জেনে রাখো, সতর্ক হয়ে জেনে রাখো। রসুল্লাহ সাহাবাগণকে আর একটা ঘটনা বলে, ইন্নাহা, নিশ্চয়, ইন্নাহা এই হাটাকে জমিরে কেসা বলা হয়। ইন্নাল কেসাতা, এখানে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? সাহাবাগণ সকলে উদ্গ্রীব হয়ে শুনলেন। সাতাহুব্বুল্লাইলাতা, এই আগামী রাতটাতে ভীষণ বাতাস প্রবাহিত হবে, ঝড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড় দিবেন আমাদের পক্ষে সাহায্য করবার জন্য। এই গরমে আমাদের একটু শরীরে স্বস্তি আর হালকা বৃষ্টি। সাতাহুব্বুল্লাইলাতা, এই রাতে, আগামী এই রাতে প্রবাহিত হবে রিহুন শাদীদাতুন। আমি একবার আপনাদের জানাইছিলাম যে রিহুন শব্দটা বাতাসের নামবাচক যত শব্দ আছে প্রত্যেকটা শব্দ স্ত্রীলিঙ্গে হবে, সেই জন্য শাদীদুন না হয়ে শাদীদাতুন হয়েছে। রিহুন শাদীদাতুন, প্রচণ্ড ঠান্ডা বাতাস আজকে রাতে এবং ঝড় প্রবাহিত হবে। খবরদার, ওয়ালা ইয়াকুমান্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়ালা বা ফালা ইয়াকুমান্না আহাদুন, তোমাদের মধ্য থেকে খবরদার কেউ দাঁড়ানো অবস্থায় থাকবে না। রাতে দাঁড়ানো অবস্থায় থাকলে কিন্তু ঝড়ে উড়াই নিয়ে যাবে। এত মারাত্মক ঝড় প্রবাহিত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। ওই হিরাক্লিয়াসের বাহিনীকে দাবড়াবার জন্য আল্লাহ এটা করেছেন। ওমান কানা মাহু বাইর, আর যে সমস্ত লোক তোমাদের সঙ্গে, যাদের সঙ্গে উট আছে, তো সবার সঙ্গে উট ছিল, অতিরিক্ত উট ছিল, উট যদি থাকে ফালি আকেলহু, কঠিনভাবে ঠ্যাঙে এবং গলায় দড়ি দিয়ে পাথরের সঙ্গে এমনভাবে বাঁধবা যে ওই দড়ি যেন ছিঁড়ে না যেতে পারে। খবরদার, হ্যাঁ, এই মারাত্মক দড়ি দিয়ে বাঁধবা। আকালনাহা, রসুলুল্লাহর সতর্কবাণী শুনে আমরা আমাদের উটগুলিকে, ঘোড়াগুলিকে, অন্যান্য যাই কিছু আমাদের ছিল, ভেড়া বকরি দুম্বা, সেগুলো জবাই করে খেতে হওয়ার খাদ্য হিসেবে তো আনছি। খাদ্যের বস্তা, তাঁবুর খুঁটি, এগুলি হালকাভাবে না বাঁধে বড় বড় পাথরের সঙ্গে বেঁধে আমরা খুব মজবুত হয়ে আমরা থাকলাম। ও হাব্বাত রিহুন শাদীদা, ঠিকই দেখা গেল ঈশান নামাজ পড়ে যখন আমরা একটু বিশ্রামের জন্য যাব, আর প্রহরী তারা তো আসেই, হাব্বাত রিহুন শাদীদাতুন, মারাত্মক ধরনের সেই ঝড় শুরু হয়ে গেল। ফাকামা রাজুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে সাহাবাগণের মধ্যে রাজুলুন, একজন ব্যক্তি, কমা রাজুলুন, এক ব্যক্তি, নবী নিষেধ করছেন যে মাটির সঙ্গে লেগে থাকবা, পাথরের একটা ছায়া নিয়ে থাকবা, কিন্তু উনি আবার একটু বুজুর্গি করবার জন্য উনি দাঁড়াইছে। ফা আল কাতহু বে জাবালায় তাইয়েন, তাহলে তো ওই দেখা গেল যে ঝড় তাকে উড়াইয়ে নিয়ে ওখান থেকে প্রায় 2-3 মাইল দূরে ওই তৈয়ন নামক আর একটা পর্বত আছে, সেই তৈ সম্প্রদায়ের বসবাসের ওই এলাকা, এটা সাগরের পাড়ের ওই তৈ সম্প্রদায় ওখানে বসবাস করতো, তাদের ওখানকার ওই পর্বতের ওই জায়গায় নিয়ে ফেলে থুয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ নবীর সাহাবী হওয়ার কারণে তো আর মরে নাই। সকালবেলা আবার কোনো রকমে আষাঢ় টাষাঢ় খেয়ে, অনেক রকম আদা ভত্তা হয়ে তারপর আবার নবীর বাহিনীতে চলে আসছে। তো এখানে এই দ্বিতীয় আর একটা ঘটনা বললেন। আর তৃতীয় আর একটা ঘটনা বললেন, ওখানে সামনে রসুল্লাহ গেলেন, তারপর একটা উপসাগর মতো পড়ে, ওই উপসাগরটা গিয়ে ভূমধ্য শ্বেত সাগরের মধ্যে যুক্ত হয়েছে। তো অতএব সেটা 1 মাইল চওড়া একটা নদী। তো ওই জায়গায় রসুলুল্লাহর বাহিনী নিয়ে যখন গেলেন, রসুলুল্লাহ গোয়েন্দাদের মাধ্যমে খবর পাইলেন কোথায় হেরাক্লিয়াসের বাহিনী। তারা তো ভাগরে ভাগ, তারা 500 মাইল দূরে চলে গেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এইভাবে আল্লাহ বলতেন না, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা। তো আহদা, ওই জায়গায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সেখানে মনে করেন 8-10 দিন থাকলেন। তো ওখানে আয়লা নামক যে প্রদেশটা, ওই আয়লা নামক প্রদেশটার যে একটা আঞ্চলিক শাসনকর্তা ছিল হেরাক্লিয়াসের পক্ষে,
কিন্তু সে দেখলো যে আমি তো আর লড়াই করতে পারবো না, আমার বড় হুজুর মানে বড় সেনাপতি হেরাক্লিয়াসই নিজেই যখন ভাগিয়ে গেছে আমার এখানে ফেলে তুই, তাহলে এখন কি করব। তো তো ওই আয়লার শাসনকর্তা যিনি ছিলেন, সাগরের পাড়ের একটা আঞ্চলিক একটা শাসক, তো উনি তাড়াতাড়ি কি করলেন, নিজের আত্মরক্ষার জন্য হাদিয়া উপঢৌকন দিয়েছিলেন নীল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি দিয়েছিলেন বাগলাতান বাইদা। ওই এলাকায় পাওয়া যায়, মদিনার এদিকে পাওয়া যায় না, সাদা সাদা রঙের যে খচ্চর, এই গাধা, গাধা এবং ঘোড়া এরা যদি ক্রস হয় তাহলে তখন খচ্চর জন্ম নেয়, কিন্তু সাদা রঙের খচ্চর এটা খুব দামি হয়। এইটা মক্কা মদিনার এলাকায় খুব কমই পাওয়া যায়, একটা পাওয়া গেলেও 8-10টার দাম দিয়ে ওই একটা কিনতে হয়, একটা সৌন্দর্য। এই সাদা রঙের ঘোড়াও কম পাওয়া যায়, খচ্চরও কম পাওয়া যায়। তো এইভাবে সাদা রঙের খচ্চর এইটা তারা মনে করেন কয়েকশো ওই বাদশা দিল, বলল কি হুজুর আমি আপনার বশ্যতা স্বীকার করতেছি, আপনি দয়া করে আমাকে মারবেন না, কাটবেন না, আমি এইভাবে জিজিয়া প্রদান করলাম। ওয়া কাসাহু প্রদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মুসলমান নাগরিকরা ব্যবহার করতে পারবে, সৈনিকরা ব্যবহার করতে পারবে এই ধরনের পায়জামা বানানোর কাপড়, জামা বানানোর কাপড় এবং বিছানা চাদর বানানোর কাপড়, ঘরের পর্দা বানানোর কাপড়, এই সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উনি দিলেন যতটুকু পারলেন। তা দেখা গেল হয়তো মনে করে নিন এই 50,000 পিস দিয়ে দিলেন, আর ওই ধরনের 300-র মতো খচ্চর দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কদম ধরে বললেন যে হুজুর আপনি দয়া করে একটা কাজ করেন, আমি যে এই এলাকার প্রায় 30,000 বর্গ কিলোমিটারের এলাকার একটা ছোট আঞ্চলিক শাসক, আমাকে তো মেরে লাভ নাই, আপনি আপনার নিজের পক্ষ থেকে আমার জন্য এই এলাকায় আমি আপনার পক্ষে শাসনকর্তা হিসেবে যাতে থাকতে পারি সেই দয়া করে একটা লিখিতভাবে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন লেখক ছিলেন, সচিব ছিলেন, তার নাম ছিল সিজ্জিল। এই সিজ্জিল নামক এই যে লেখক রসুলুল্লাহর মুখ্য সচিব ছিলেন, তাকে রসুলুল্লাহ লিখে দিতে বলেন। ওয়া কাতাবা লাহু বে বাহরিহিম, তো ওই সমস্ত এলাকার লোকজনের এই যে ছোট একটা দরিয়া, বড় নদী, নদীর পাড়ের যে এই অঞ্চলটা, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিতভাবে তাদেরকে দিলেন যে তুমি এই এলাকার শাসনকর্তা থাকবা, কিন্তু এই এলাকার উপর দিয়ে খ্রিস্টানদের কোনো সেনাবাহিনী যদি আমাদের এই সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করবার চেষ্টা করে, তুমি তাদের প্রতিরোধ করতে না পারলেও গোয়েন্দার মাধ্যমে আমাদেরকে সময় থাকতে অবগত করবা, অবশ্যই অবগত করবা, তাহলে তুমি আলহামদুলিল্লাহ জিজিয়া যেহেতু দেশো, আমাদের বশ্যতা স্বীকার করছো, আমরা তোমার নিরাপত্তা দেব। এইভাবে ফিনিশিং দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। তা এখানে আসলে তো ইতিহাস বলা না, তাবুকের যুদ্ধের ঘটনা বলা উদ্দেশ্য না, আসলে বলার উদ্দেশ্য তো জাকাত এর বিষয় সংক্রান্ত কোনো একটি বিষয়ে। ফালাম্মা আতা ওয়াদি আল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10-15 দিন থাকলেন, দেখলেন যে দেয়ার ইজ নো হেরাক্লিয়াস, হেরাক্লিয়াস তো নাই, দেয়ার ইজ নো মিলিটারি অফ হেরাক্লিয়াস ইন দ্যাট জোন, ওই এলাকায় তার কোনো মিলিটারি নাই। তো মিলিটারি নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানালেন যে এরা ভয় পেয়ে ভাগিয়েছে, 500 মাইল দূরে, আর অত দূর অগ্রসর হয়ে যাওয়ার দরকার নাই, ব্যাক করো। ফালাম্মা আতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাগণ আবার যখন ব্যাক করতে লাগলেন, ফালাম্মা আতা ওয়াদি আল কোরা, ওই যে ওয়াদিউল কোরা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার খেজুরি যে হাদিকা বাগান দেখছিলেন, ওয়াদিউল কোরায় ওখানে যখন আবার আসলেন, আসবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলা, আপনি তো গাছের খেজুর সব পেড়ে ফেলেছেন দেখতে, যে কয়লা লিল মারাতে, মহিলা তাকে বললেন কামজা আত হাদিকা তোকে, আপনার এই ফল বাগানের থেকে কত ফল বাহির হলো, কলাত আশারত আউসক। উনি বললেন যে হুজুর আমরা খাঁটিভাবে মাপ দিয়েছি 10 ওয়াসাক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসকি মুসকি হাসলেন যে আমাদের অভিজ্ঞতা আছে না জাগতিক বিষয়ে, যদিও ওহী নাজেল হয় না, কিন্তু আসলে ওহী নাজেল যাদের হয় তাদের আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বোঝবার ক্ষমতা দান করেন। খারসা রসুল্লাহ আন্দাজ অনুমান করে যেটা বলেছিলেন সেইভাবেই ওই বুড়ি মহিলা বলল যে 10 বছর। রসুল্লাহ সাহাবাগণকে বলে, বিস্তারিত আলোচনা এখানে করবো না, রসুল্লাহ বলেছে যার কাছে যা পয়সা কড়ি আছে এখানে দেখো অনেক সস্তায় খেজুর পাওয়া যাচ্ছে, এটা মদিনায় বা ওই সমস্ত এলাকায় ডাবল দাম, 3 ডাবল দাম, অর্থাৎ তোমরা কেউ যদি এখান থেকে কিনে নিতে চাও ব্যবসায়ের নিয়তে, নিজের পরিবারকে খাওয়ানোর নিয়তে, তাহলে কিনে নিতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য কিনলেন না, সাহাবাগণ অনেকেই ওখান থেকে এই বাগান শুধু না আরও বহু বাগানের থেকে খেজুর কিনে তারপরে অনেক লাভবান হয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আরও ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিরাট শাসন প্রতিষ্ঠিত করে তারপরে আসতে সক্ষম হলেন। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ এরপরে বলেছিলেন সাহাবাগণকে, ইন্নী মুতাআজ্জালুন ইলাল মদিনা, মদিনাতে আমাকে একটু ব্যস্ততার সঙ্গে ফিরে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। ফামান আরাদা মিনকুম ইয়াতাআজ্জালা মাইয়া, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সঙ্গে ব্যস্ততার সঙ্গে মদিনায় যেতে চাও, সরাসরি আমার সঙ্গে হও। ফলে ইয়াতাআজ্জাল, তাহলে ব্যস্ততা আমার সঙ্গে হও। তাহলে আর যারা একটু এখানে এলাকায় থেকে আর কি কি মাল একটু সস্তা দামে পাওয়া যায় সেই সমস্ত মার্কেট টার্কেট ঘুরে যদি তো না পরিবারের জন্য আর্থিক সুবিধা খাদ্যাদি সুবিধা এই সমস্ত বিষয়েও তো, আরে হজে গেলেও তো সেই জায়গায় যদি সৌদি সরকার যদি অনুমতি দেয়, তাহলে দেশের থেকে কিছু কিছু মাল নিয়ে যে মালগুলোর চাহিদা মক্কার বাজারে রয়েছে সেই মালগুলো সেখানে নিয়ে বিক্রি দিয়ে কিছু অতিরিক্ত পয়সা করি কামাই করা। অনুরূপভাবে আসবার সময় সেখান থেকে সরকার যদি অনুমতি দেয়, ভালো করে বুঝে নেবেন, সরকার যদি অনুমতি দেয় এবং সমস্ত মাল আনলে সরকার যদি রাজস্ব দিতে, রাজস্ব দিয়ে আইন কানুন মানার মাধ্যমে তাহলে যদি আসতে পারে, তাহলে সেগুলি করাও সেও তো নিষিদ্ধ। অনুরূপভাবে শুধু যে জেহাদ করতে গেছে বলে সেখান থেকে মাল কিনতে পারবে না, পরিবারের ভরণ পোষণ বা তাদের আর্থিক সক্ষমতার জন্য এটা করতে পারবে না, এটা ইসলামের কোনো কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা কলা ইবনু বাক্কারিন কালিমাতান, তাইলে ফালিয়াতাআজ্জাল, তাইলে ফালাম্মা কলা ইবনু বাক্কারিন, এই ইবনু বাক্কার যে ইবনু বাক্কার, এই যে সাহাল ইবনু বাক্কার ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তো উনি বলেছেন যে ইবনু বাক্কার, সাহাল ইবনে বাক্কার, উনি এখানে একটা কথা বলেছিলেন, তাই একটু ওনার মনে করে নিন, একটু বুঝতে হয়তো স্মরণে রাখতে একটু হচ্ছে যে কলা লাম্মা কলা ইবনু বাক্কারিন, কলা ইবনু বাক্কার, ইবনে বাক্কার বলেন, ইমাম বুখারীর শিক্ষক ইবনে বাক্কার বলেন কালেমাতুন বা কালেমাতান দুই রকমের পড়া যায়, মানাহু, এখানে লাম্মাটা জুড়ে দিতে হবে ওই এর সঙ্গে, আশরাফা আলাল মদিনা, ফালাম্মা আশরাফা আলাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তাবুকের যুদ্ধ থেকে ফিরে যখন মদিনার আশরাফা কারুবা, যখন নিকটবর্তী হয়ে গেলেন মদিনা মুনাওয়ারা, তো তখন কি হলো, তো ওই জায়গায় কলা ইবনু বাক্কার, ইমাম বুখারীর উস্তাদ ইবনু বাক্কার বলেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কাছে এসে বলেছিলেন, এ আর একটা ঘটনা, খণ্ড ঘটনা, উনি বলেছেন হাজিহি তওবা, এই যে নগরটা আমরা যেখানে সেটেল হয়েছি, জগৎ জীবন এখানে শেষ করব, এই নগরটার নাম হলো তওবা। তওবা শব্দের অর্থ হলো তৈয়বা শব্দের অর্থ যা, তওবা শব্দের অর্থ, এখানে ত ওয়াও বা, তওবুন মানে মহাপবিত্র নগরী এইটা। তাহলে মহাপবিত্র নগরী, রাসূলুল্লাহ তো এসব নাম দিয়েছেন আর দোয়াও করেছেন। ইব্রাহিম পয়গম্বরের দোয়ায় মক্কা যেমন হয়ে গেছে, রাসূলুল্লাহ তো ইব্রাহিম পয়গম্বরেরও ইমাম নবী, তাহলে রাসূলুল্লাহর দোয়ায় মদিনা কেন হবে না? মদিনাও ওইভাবে হলো। ফালাম্মা রাআ উহুদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরটা দূর থেকে দেখে বলেছিলেন, আনন্দে উৎফুল্ল হয়ে যেতেন, তিনি বলতেন হাজিহি তওবা, এটা হলো আমার তৈয়বা নগর, আমার বাড়ি এখানে, এখানে আমার গ্রাম, এখানে জগতের আমার ঠিকানা। ফালাম্মা রাআ উহুদান, রাসূলুল্লাহ দূর থেকে, আবার উহুদ পাহাড়টা তো দেখা যায় অনেক উঁচু, মনে করেন 1 মাইলের মতো উঁচু হবে আর 10 মাইলের মতো প্রায় লম্বা হবে। উহুদ পাহাড়টা একক পাহাড়, এরকমের এত বড় পর্বত তো আর ওই এলাকায় নাই, সেই জন্য উহুদ নাম হয়েছে। উহুদ মানে ওয়াহেদ, একমাত্র একটাই। তো রাসূলুল্লাহ যখন উহুদ পাহাড়টা দেখতে পাইলেন, কলা, রাসূলুল্লাহ বললেন হাযা জাবালুন, এই উহুদ পাহাড়টাও দেখেও খুব হুজুর উৎফুল্ল হইতেন। তো এই উহুদ পাহাড়টাও এমন একটা পর্বত, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, সেও আমাদের খুব ভালোবাসে, আমরাও তারে ভালোবাসি। এখানে একটা মদিনা মুনাওয়ারায় একজন আলেম আমাকে এই হাদিসটা আমি যখন শোনালাম ওনার কাছে, মদিনা মুনাওয়ারায় একবার, এখান থেকে প্রায় 40 বছর আগে, তো তখন তো আমার বয়সও আমার তাজা এলেম, তখন উনি বলেছিলেন যে হাজা জাবাল হাজার, এই পাহাড় এবং এর তো জীবন নাই, কাইফা ইয়াকিলু কাইফা ইউহিব্বু, নবীর মুসলমানদেরকে কিভাবে মহাব্বত করে, কালামুন গায়রু মাকুল, এটা তো যুক্তি গ্রাহ্য হচ্ছে না কথাটা। আমি তখন বললেন যে সোফ হইয়া সাদিকি, ভাই তুই একটু বুঝে দেখ, আল্লাহ কাদিরুন আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুতে ক্ষমতাবান, আল্লাহ তাআলা সব কিছুতে ক্ষমতাবান। আল্লাহু ইয়াখলুকু কুওয়াতান
তাকলে বুঝবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন লিহাজাল জাবাল এই পর্বতের জন্য আল্লাহ দিতে পারে না, হয়তো দেশে রাসূলুল্লাহ সেইটাই জানি বলেছেন। ও আলাল মাজাজ, মাজাজের যদি অর্থ হয় তাহলে মানে আহালো হাজাল জাবাল, এই পর্বতের পাশের অধিবাসীরা মানে মদিনার অধিবাসীরা হেব্বুনা আমাদের ভালোবাসে, আর আমরাও সেই মদিনার অধিবাসীর দিকে ওকে ভালোবাসি। এইটাও মাজাজি অর্থ হতে পারে। জাবাল বলে আহলুল মদিনাকে বোঝানো হয়েছে, এই একটা জিনিস। আর ওই যে আছে না, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া আমালাহাল ইনসান, ওই যে কোরআনের আয়াতটা, ওখানেও তাফসীরকারগণ বলেছেন না, বাদা আন রাক্কাবা ফীহিমুল উকুল, আল্লাহ যে পাহাড় আর এই যে পৃথিবী আর এই যে সাগর এবং জঙ্গল সবার সঙ্গে যে আল্লাহ কথা বললেন, তা কথা বললেন আল্লাহর বক্তব্য বোঝবার মতো আকল তাদের ব্রেনের সঙ্গে যুক্ত করে দিয়ে তারপরেই আল্লাহ তাদের সঙ্গে অ্যাড্রেস করেছেন। এটা তো আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বলে আবাইনা আই আহমেলনাহা ও আশফাকনা মিনহা, এই যে অস্বীকার করলো, ভীত হয়ে পড়লো, আর তারা বললো যে না না না, আমাদের একদল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে, বাস্তবায়ন যারা করতে পারবে, আমরা এইরকম দায়িত্ব দরকার নাই, পাহাড় আছে পাহাড় থাকি, জাহান্নামও দরকার নাই, জান্নাতে যাওয়াও দরকার নেই, আমরা এটা পারবো না, এই বলেছিল না। তাইলে আল্লাহ তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি যুক্ত করে দিয়ে তারপরে তো তাদের সঙ্গে আল্লাহ কথা বলেছিলেন। মনোযোগ দিবেন। রসুল্লাহ ওহদ পাহাড় দেখলে উৎফুল্ল হতেন, মদিনা দেখলে উৎফুল্ল হতেন, একবার নাম বলতেন তৈয়বা, আবার বলতেন তওবা, আবার বলতেন এই মদিনা দিয়ারুল আনসার, এরা বলতেন না রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। যে দেশে জন্মগ্রহণ করি, যে দেশে আমরা থাকি, যে দেশের বাতাসে আমরা নিঃশ্বাস নেই, যে দেশের পানি দ্বারা কলিজা ভিজাই, এই সমস্ত দেশকে ভালোবাসতে হয়। এ দেশের যাতে কোনো ক্ষতি কেউ না করতে পারে সেজন্য অতন্দ্র প্রহরী হিসেবে থাকতে হয়। এদেশের মানুষরা যাতে সুখী হতে পারে, কি করলে আরও উন্নতি হবে সেই বিষয়ে যদি সাধ্য থাকে তাহলে ভূমিকা পালন করতে হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণ যারা একদল সাহাবা যারা যুবক রাসূলুল্লাহর সঙ্গে চলে আসছিলেন না, 35,000 লোক, ছোটোখাটো না তো, খণ্ড খণ্ড হয়ে আসছে। আলা উখবিরুকুম বিখাইরি দুয়ারিল আনসার, রাসূলুল্লাহ বললেন যে মদিনার যারা আমার সাহায্যকারী হয়েছে তারা সকলে আনসার, আউস আর খাজরাজ, বিরাট গোত্র, তাদের মধ্যে ধরে নেন প্রায় 50,000-এর মতো লোক ছিলেন। তাহলে এই আনসারীদের দারুণ শব্দের বহুবচন দোয়ার, দোয়ার মানে এখানে এক এক বংশের বসবাসের এক একটা অঞ্চল। তাইলে কোন গোত্রটা শ্রেষ্ঠ তাকে আমি তোমাদেরকে বলে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনার লোকরা তারা তো সবাই ভালো, কিন্তু তাদের মধ্যে 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে কারা কারা বলবো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কলু বালা, ওনারা বললেন হ্যাঁ, বলে দেন হুজুর। কলা রাসূলুল্লাহ তখন বললেন দুয়ারু বনি নাজ্জার, এই বনু নাজ্জার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামু গোষ্ঠী, এনারা ছিলেন রাসূলুল্লাহকে মদিনাতে যাওয়ার পরে প্রায় এই ধরনের 100-200 মুহাজিরকে তারাই থাকা খাওয়া দিয়েছিলেন, ঘরবাড়ি ভাগ করে দিয়েছিলেন, ইসলামের দিক দিয়ে অগ্রগামী ছিলেন। দোয়ারুল আনসার, দোয়ারু বনি নাজ্জার, এখন মদিনার মসজিদে নববীর আশপাশের এলাকাটা তাদের এলাকা ছিল। তারপরে 2 নম্বরে তারপরের দিক দিয়ে ভূমিকা পালনের দিক দিয়ে সুম্মা দুয়ারু বনি আব্দুল আশহাল, তাহলে বনু আব্দুল আশহাল এদের বসবাসের অঞ্চলটা সেটা হলো 2 নম্বরে আছে। সুম্মা দুয়ারু বনি সায়েদা, বনু সায়েদার বসবাসের অঞ্চলটা 3 নম্বরে আছে। এখানে দুয়ারু বনি সায়েদার কথা 3 নম্বরে বলছিলেন নাকি দুয়ারু বনুল হারেস ইবনুল খাজরাজ এদের কথা বলেছিলেন, সেই ব্যাপারে একটু সন্দেহ হচ্ছে। তো যাই হোক, মোটামুটি ওরা 3 বা এরা 3 হবে, তাহলে তো দ্বিতীয়টা সাইডে যাবে। অভি করলে দোয়ারুল আনসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারদের আরও অনেক গোত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনসারীদের প্রত্যেকটা বসবাসের অঞ্চলের মধ্যে খায়রান মানে আতাল্লাহু খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন আরও মঙ্গল বাড়িয়ে দিন। আর যদি খায়রুন বলি তাহলে তো খবর হয়ে যাবে। প্রত্যেকটা আনসারীদের প্রত্যেকটা গোত্রের মধ্যে ঈমান আছে, আনুগত্য আছে, দান আছে, সদকা আছে, পর্দা আছে, সব কিছু আছে, জেহাদকারী আছে। কলা আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলছেন যে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে সমস্ত ফল বাগানের চতুর্পাঠ দিয়ে বেড়া থাকবে, পাঁচিল থাকবে, ওই বেড়া থাকবে, পাঁচিল থাকবে, সেইগুলিকে বোস্তান, সেইগুলিকে বলা হয় হাদিকা, সে ভাবু হাদিকা। আমা লাম ইয়াকুন আলাইহি হায়াতুন, আর যে সমস্ত চতুর্পাঠ দিয়ে বাগান কিন্তু বেড়া নাই,
লা ইউকালু হাদিকা, সেগুলিকে হাদিকা বলা হয় না, সেগুলিকে হাদিকা বলা হয় না। এই একটা জিনিস উনি বললেন, হাদিকা হওয়ার জন্য একটা কন্ডিশন উনি বলে দিলেন। লা ইউকালু হাদিকা, এটা তো একটা জিনিস আমরা জানলাম। অকলা সুলাইমান ইবনে বেলাল, এখানে সুলাইমান ইবনে বেলাল কিন্তু এই সনদের মধ্যে বিগত হয়েছেন। সুলাইমান ইবনে বেলাল, দেখেন, সাহাল ইবনে বাক্কার কল হাদানা ওয়াহিবুন আন আমর ইবনে ইয়াহিয়া আন আব্বাস ইবনে সাঈদী আন আবি হুমায়দ ইবনে সাঈদী কলা গাজাওনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে সুলাইমান ইবনে বেলাল আরেকজন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুরের আরেকজন শিক্ষক ছিলেন সুলাইমান ইবনে বেলাল। সুলাইমান ইবনে বেলাল বলছেন যে হাদাসানি আমরুন, আমর, আমার উস্তাদ হলো আমর। এই আমর উস্তাদে বর্ণনা করবার সময় বলেছিলেন কি, ওই জায়গায় 1 নম্বর বলছিলেন যে বনু নাজ্জার, 2 নম্বরে বনু আব্দুল আসাল, 3 নম্বরে বলেছিলেন যে দোয়ারু বনি সায়েদা, কিন্তু ইনার বর্ণনায় হলো 3 নম্বরে সুম্মা দারু বনিল হারেস ইবনুল খাজরাজ, দারু বনিল হারেস বনিল হারেস ইবনে খাজরাজ, আগে ওখানে গেছে 4 নম্বরে। তো সেইটা ইনি পরিষ্কার করে দিলেন যে আমার এই উস্তাদ বলেছেন 4 নম্বর হলো বনিল হারেস ইবনুল খাজরাজ, সুম্মা বনি সায়েদা, তারপরে বনু সায়েদাকে চলে গেল 5 নম্বরে। তো যাই হোক, ওকলা সুলাইমান, আর এই যে সুলাইমান ইবনে বেলাল আরও বলেছেন আন সাদ ইবনে সাঈদ আন উমারাতা ইবনে গাজিয়া আন আব্বাস আন আবিহে, আন আব্বাসিন আন আবিহে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উহুদ জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই বক্তব্যটা এই হাদিসেও আছে। কলা উহুদ জাবালুন, উহুদ জাবালুন, আর আগের সনদে ছিল জাবালুন হাজা জাবালুন, ওখানে ছিল হাজা জাবালুন, এই পর্বতটা ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আর এখানে আছে উহুদ জাবালুন, এই একটু পার্থক্য। তো এখানে ইনি আলহামদুলিল্লাহ বর্ণনা করে দিলেন। তাহলে এখান থেকে এই হাদিসখানা জাকাতের অধ্যায়ের মধ্যে আনবার তাৎপর্য কি? তাৎপর্য হলো এই যে গাছের মধ্যে ফল পরিপক্ক হয়ে যাওয়ার উপরে, ওই গাছের ওখানে ফল থাকা অবস্থায় আন্দাজ অনুমান করে যেমন নাকি বিক্রি করাও যায়, অনুরূপভাবে ওই গাছের উপরে ফল থেকে আন্দাজ অনুমান করে ওইভাবে জাকাত পরিশোধ করে দেওয়াও যায়, যা বিক্রি করাও যায়, জাকাত দিয়ে দেওয়াও যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আরও গভীরভাবে কিতাব জাকাতের এই বিষয়গুলি বুঝবার এবং আমলে আনবার তৌফিক নসিব করুন। মুসলমান জাতি শত শত কোটি টাকার মালিক, কিন্তু জাকাত দেয় না, আর জাকাত না দিলে ফল হয় এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমারে শায়েস্তা করা আমি জানি। দেখা যাবে যে একজন কর্মকর্তা 2-3 কোটি টাকা মেরে চলে গেল, সেটা তো সহ্য করতে পারলে, কিন্তু জাকাত দেওয়াটা তোমার সহ্য হয় না। তো অর্থাৎ জাকাত না দিলে, জাকাতের মাল যদি একজন মালিকের মালের সঙ্গে মিশে যায়, ইল্লা হালাকাহু, হাদিসে আছে যে সেই জাকাতের মাল ওই ব্যক্তির ব্যক্তিগত মালগুলিকে ধ্বংস করে তারপরে ছাড়বে, কোনো বাঁচবার উপায় নাই, রক্ষা নাই, জাকাত দিতে হবে, জাকাত দিতেই হবে। ওয়াফি আমওয়ালিহিম, ধনীদের মালগুলির মধ্যে হকুন, আইনসম্মত একটা অধিকার রয়েছে, লিসায়েলে, যারা ভিক্ষা করতে চাইতে পারে তাদের জন্যেও অনুরূপভাবে, ওয়াল মাহরুম, আর যারা প্রকাশ্যভাবে চায় না বলেই লোকেরা তাকে ধনী মনে করে বঞ্চিত করে রাখে, কিন্তু আসলে সে গরিব, তাদের জন্যেও আছে। এই বিষয়গুলি আপনাদের নলেজে আমরা দিলাম। আর অন্য হাদিস থেকে তো আমরা জেনেছি জাকাত না দিলে ওই জাকাত যে প্রদান করবে না, নিজের কাছে রেখে মরবে, তার জাহান্নামে যাওয়াটা অনিবার্য। অর্থাৎ আপনি নিজে যখন জাকাত দিলেন না, আপনার ছেলেরা 16 আনা জাকাত দিবে, সেই আশা ছেলেদের কাছে আপনি কিভাবে করেন? জাকাত সবাইকে দিতেই হবে। জাকাত দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন, জাকাত দিয়ে দেন, মাল আপনার বাড়বে, কেউ ঠেকাতে পারবে না, মাল আপনার বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।